محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. ومن يعمل عملا صالحا ومن عمل صالحا من ذكر أو أنثى فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجر بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের শেষ জুমা। আগামী জুমার থেকে রবিউল আউয়াল শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, যে ব্যক্তি নেক আমল করবে, যে ব্যক্তি নেক আমল করবে, যাকারিন আও উনসা, সে পুরুষ নাকি নারী কোনো পার্থক্য নেই, পুরুষ হোক নারী হোক, উভয়কে আল্লাহ ওয়াহুয়া মুমিন, শর্ত হইল যদি সেই পুরুষটা সেই নারীটা মুমিন হয়। কথা দুইটা হলো, মূল কথা হলো ঈমানওয়ালা হইতে হবে, ঈমানদার হয়ে নেক আমল করবে, নারী হোক বা পুরুষ, নারী হোক বা পুরুষ, কোনো পার্থক্য নেই। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাধিক গুরুত্ব দিয়ে বলছেন, ওয়াদা দিয়েছেন, যে এই ব্যক্তিকে আমি শান্তির জীবন, কল্যাণের জীবন, পাক পবিত্র জীবন আমি দান করব। যে পুরুষ ঈমানও আনছে, আমলে সালে নেক আমলও করছে, আল্লাহ পাক বলেন তার কাজ সে করে ফেলছে, এবার আমার কাজ। আমি ওয়াদা দিচ্ছি, কোরআনে ঘোষণা দিচ্ছি, গুরুত্ব আরোপের সাথে, গুরুত্বের সাথে আমি তাকে তার পবিত্র জীবন দান করব, তাকে জীবনে লাঞ্ছিত করব। যে নারী ঈমান আছে, মুমিন মুমিনা, নেক আমল করবে, তার প্রতিও একই ওয়াদা আল্লাহ পাকের। তার কাজ সে করেছে, ঈমানও আনছে, নেক আমল তাও করছে, বদ আমল গুনার মধ্যে নাই।
আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব, কল্যাণের জীবন দান করব, ইজ্জতের জীবন দান করব, সম্মানের জীবন দান করব। আর তাকে বিনিময় দেব আমি, এটাও গুরুত্ব আরোপের সাথে বলছে। তারা আমল করিয়া আমলের বিনিময় যা পাবে তার থেকে, তার কল্পনা জল্পনার থেকে অনেক বেশি বিনিময় আমি আল্লাহ তাকে দান করব। এই হলো আয়াতটির মোটামুটি অর্থ। আজকে আমাদের বিষয়টি বোঝা দরকার। এক জাতি আমার দেশে বসবাস করে, তারা বলো ইসলাম, তো ইসলাম ধর্মটা হলো পুরুষতান্ত্রিক ধর্ম, নারীদের কোনো কথাবার্তা ইসলামে নেই। নারীদেরকে তো ঘরে আবদ্ধ করে জেলখানায় ঢুকাই দিতে বলে ইসলাম। নারীদের কোনো অধিকারই দিচ্ছে না ইসলাম। দর্শন বিরোধী আন্দোলনের কিছু নেত্রীরা ইদানিং বক্তব্য দিচ্ছে, আপনারা শুনতেছেন। তারা একদিকে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, আরেকদিকে ইসলামের বিরুদ্ধেও আন্দোলন করে। তারা ইসলামে কোনো অধিকার দেয় নাই নারীদেরকে, কোনোই সম্মান দেয় নাই। আল্লাহর কসম, ইসলাম ধর্ম পুরুষতান্ত্রিক ধর্মও না, নারীতান্ত্রিক ধর্মও না। ইসলাম ধর্ম হইল নারী পুরুষ সমান সমস্ত মানব জাতির ধর্ম। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে ওয়াদা করছেন, নারী পুরুষ উভয়ের কথা বলছেন কিনা। মিন যাকারিন আও উনসা, ঈমান লাগবে, ঈমান। এবার ঈমান কাকে বলে? আমরা তো 90% মুসলমান ঈমানও বুঝি না। আমলে সালেহ, নেক আমল, নেক আমলের সংজ্ঞা মোটামুটি বুঝি। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন সেটা নেক আমল, যে কাজটা করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন সেটা বদ আমল। তাহলে শান্তির জীবন, পবিত্র জীবন, সম্মানের জীবন, ইজ্জতের জীবন যাপন করার জন্য আমি নারী হই বা পুরুষ হই, কোরআনে ঘোষণা দিয়েছে তার কাজ দুইটা, ঈমান আনবে, নেক আমল করবে, বাস। আজকে পুরুষের কথা আর কতই বলবো। এখন সারা বাংলাদেশ আন্দোলন চলছে নারীর অধিকার নিয়ে, নারীর সম্মান নিয়ে, দর্শনের বিরুদ্ধে। আমি গত শুক্রবারও আপনাকে বলেছিলাম, যদি এরা দর্শনের বিরুদ্ধে শুধু আন্দোলনটা না করি, জেনা বেবিচারের বিরুদ্ধে আন্দোলন করত, তাহলে তো সবচেয়ে আল্লাহ খুশি। দর্শনের বিরুদ্ধে আন্দোলন করিয়া জেনাকে বৈধতা দেওয়ার পায়ে তারা চলছে। কিন্তু ইসলাম ধর্ম তো জেনাকেই হারাম দিয়েছে। জেনা যদি হারাম হয়, দর্শন আসবে করতে হবে। আল্লাহ, কেন আজকে নারী জাতিরা এত অপদস্থ? 7 বছরের একটা মেয়ে পর্যন্ত আজকে আমাদের সমাজে নিরাপত্তা নেই। তার 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে লাঞ্ছনা বাঞ্ছনার থেকে বাঁচতেছে না। যে মহিলার মেয়ে বড়, ছেলে কলেজে পড়ে, মেয়ে কলেজে পড়ে, একটা মা
বখাটে ছেলেরা তাকে যে নোয়াখালীতে অপদস্থ করল, যেখান থেকে এত বড় আন্দোলন উঠল, কেন আজকে এই অপমান? কোরআনে পাকে তো বলতেছে তুমি তো অপমান বোধ করবে না, লা নুহয়িয়ান্নাহুম ফালা নুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। কোরআনের সঙ্গে তো আমার মিল খাচ্ছি না। আমার বুদ্ধিমান যারা বিষয়টাকে গভীরভাবে রিচার্জ করে তারপরে সামনে আগাইতে হবে। আমাদের করণীয় কি? একতরফা কথা বললে তো চলবে না। কোরআন শরীফ সামনে রাখেন, হাদিস শরীফ সামনে রাখেন, ইসলামকে রাখেন, তারপরে মিলাই দেখি আমরা আমাদের জীবন আর কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নারী জাতিকে, ইসলাম তো নারী জাতিকে, প্রত্যেকটি নারীকে আল্লাহ পাক মালিকা বানাইছেন, রানী বানাইছেন, রানী। রিক্সাওয়ালার স্ত্রীও রানী, একজন রাজা রানী, সেই রাজপ্রসাদে রানীর যে সম্মান, প্রত্যেকটি নারীর ইসলাম সেই সম্মান দিয়েছে। মেয়েটা যদি মেয়ে হয়, তার খোঁজ খোঁজ যা কিছু তার জীবনের জন্য প্রয়োজন সব কিছু ইন্তজাম করার দায়িত্ব পিতা। পিতাকে খাদেম বানাইছে, তুমি তোমার মেয়ের খেদমত করো, তার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা তুমি করবা। হে করবে না হে রানী, হে ফুল, দামি স্বর্ণ। এই মহিলা যদি স্ত্রী হয়, আল্লাহ বলছেন হে স্বামীরা, তোমরা হালাল পথে উপার্জন করিয়া তুমি তোমার স্ত্রী সব অধিকার পূরণ করো। স্ত্রী না, তার ডিউটি আরেকটা, সে অর্থ ইনকাম করা তার ডিউটি না, তোমার ডিউটি, স্বামীর ডিউটি। সে সন্তান লালন পালন করবে, তোমার ঘরের হোম মিনিস্টার সে পারিবারিক ঘরের ভিতরে তুমি অফিস আদালতে চলে গেলে বাকি সব দায়িত্ব আঞ্জাম দেওয়া তার দায়িত্ব। মেয়েটা যদি বোন হয়, আপন ভাইয়ের দায়িত্ব বোনের সব কিছুর খোরপোশের ব্যবস্থা করা, সে করবে না, ভাই করবে। সেই মহিলা যদি মা হয়, সন্তানের দায়িত্ব সন্তান তার মাকে সব কিছু লালন পালন করে, সব ব্যবস্থা করে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নারীরা একটি পয়সাও ইনকাম না করে, শরীয়তের বিধান অনুযায়ী তার জীবন চলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাইলে মহিলাদেরকে রানী না বলে আপনি বলবেনটা কি? সে নারী বড় ঘরের মেয়ে না গরিবের ঘরের মেয়ে? মেয়েটা কি কালো না ফর্সা? এটা তো আল্লাহ পাক দেখেন নাই। নারী নারী, আল্লাহ। তারপরও নারীর কোনো মূল্য দেয় না ইসলাম। তাহলে শুনেন, দিয়ে একটি কথা বলি আজকে, ইসলাম নারীকে কি দৃষ্টিতে দেখে? আল্লাহু আকবার। দাম্পত্য জীবনে কারো পরিবারে যদি সর্বপ্রথম একটি মেয়ে সন্তান জন্ম লাভ করে, জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সংসারে আল্লাহ পাকের রহমত আসা আরম্ভ হয়েছে।
যদি একে একে দুইটা মেয়ে জন্ম লাভ করে আপনার সংসারে, আর দুইটা মেয়েকে সুন্দরভাবে শিক্ষা দীক্ষা দিয়ে আপনি উপযুক্ত করে উপযুক্ত স্বামীর হাতে সোপর্দ করতে পেরেছেন, এই মেয়ের মা বাপের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাসূল এবং এই মেয়েকে যারা লালন পালন করলো, দুটা মেয়েকে, সেই মা বাপ কাহাতাই জান্নাতে একসঙ্গে এইভাবে থাকবে। কি দিয়েছে ইসলাম? আজকে ইসলামকে কেমন করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সমাজে? সর্বপ্রথম আপনার করে মেয়ে সন্তান জন্ম লাভ করছে, রহমতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে। দুইটা জন্ম লাভ করছে, সঠিকভাবে আল্লামাহা ওয়া আদাবাহা আহসানা তাদিবান ওয়া আহসানা তালিমান, শিক্ষা দীক্ষা সুন্দর দিয়েছেন। আপনার মৃত্যুর পরে কিন্তু নবী রাসূলের জান্নাতের সঙ্গে একসঙ্গে থাকে। ছোটবেলায় যদি বাচ্চাটা মারা যায়, অপ্রাপ্ত বয়স, বুখারী শরীফের হাদিস, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নারীরা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজ বয়ান করেন, গালাবানা আলাইকার রিজাল, বুখারী শরীফ কিতাবুল ইলম, হুজুর পুরুষদের জন্য তো আমরা আপনার কথা শুনতে পারি না, আমরা দূরে অবস্থান করি, পুরুষ নারী একসঙ্গে একত্রিত হওয়া যায় না, আপনাকে পুরুষটাই ঘেরাও করে রাখছে, আমরা তো শিখতে পারতেছি না। ইজআলনা ইয়াওমান, আমাদের জন্য স্পেশাল একটা দিন দিবস দেন, যে দিবসে আপনি ওয়াজ করবেন, শুধু আমরা নারীরা শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব মহিলাদের দরখাস্ত গ্রহণ করলেন, নবী আলাইহিস সালাম মহিলার জন্য ভিন্নভাবে সপ্তাহে একদিন বয়ান ওয়াজের ব্যবস্থা করলেন। তো নবী আলাইহিস সালাম একদিন নারীদেরকে ওয়াজ করতেছেন, বুখারী শরীফের হাদিস। সেই ওয়াজের মধ্যে বলছেন, মা মিনকুন্না আহাদ, তোমাদের মধ্যে কোনো নারী এমন নাই যে নারী তিনটা বাচ্চা প্রসব করেছ, তিনটা বাচ্চা লাম ইয়াবলুগুল হিনস ক্বাবলাল বুলুগ, বালিগ হওয়ার আগেই মারা গিয়েছে। প্রত্যেকটি মেয়ের মৃত্যুর পরে বড় মনে ব্যথা পাইছো, কষ্ট পাইছো, কলিজার টুকরা সন্তান চলে গেল দুনিয়া থেকে, চোখের পানি দিয়া বুক বাসাইছো, সবদ্ধ করছো, আহাজারি করো নাই, সীমা লঙ্ঘন করো নাই। একটা গেল, আর একটা বাচ্চা আল্লাহ পাক দিল, মেয়ে দিল, এটাও গেল, আর একটা বাচ্চা দিল, এটাও গেল। আমার রাসূল বলেন, 3 শিশু যদি বালেগ হওয়ার আগে এইভাবে মারা যায়, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, হে নারী, তোমার জন্য বেহেশত আছে। একজন নারী দাঁড়িয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইসনাতাইনি, দুটা বাচ্চা যদি এইভাবে ছোটবেলায় মারা যায়, তখন রাসূল বলেন, ওয়া ইসনাতাইনি, দুটা বাচ্চা এইভাবে মারা গেলেও এই দুটা বাচ্চার মৃত্যুর কারণে যে কষ্ট তুমি সহ্য করেছো, আল্লাহ পাক এই বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। বাচ্চা ভূমিষ্ঠ হইলে আমার ঘরে বরকত শুরু হইল, রহমত শুরু হইল। লালন পালন করি এই মেয়েকে আমি উপযুক্ত জায়গায় বিবাহ দিতে পারলে, তাইলে কি হলো, নবীর সঙ্গে জান্নাত থাকতে পারলাম। ছেলে হোক আর মেয়ে হোক, না বালেগ অবস্থায় মারা যাক গেলে আমি যদি সহ্য করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আমার রাসূল বলছেন আমার জন্য জান্নাত। কোন মেয়ে যদি বালেগ হয়ে গেছে, এখনো বিবাহ শাদী হয় নাই,
বিবাহের কথাবার্তা চলতেছে বা চলতেছে না, বিবাহের উপযুক্ত। হাদিস শরীফের মধ্যে আছে এমন কুঁয়ারি নারী, মেয়ে, যুবতী বিবাহের আগে যদি সে মৃত্যুবরণ করে, মারা যায়, আল্লাহু আকবার, তাইলে সেই মেয়েটা শহীদের দরজা পাবে। মৃত্যুটা দুনিয়াতে মানুষ তাকে দুনিয়ার বিচারে শহীদ বলা হবে না, আল্লাহ পাক তাকে শহীদই মর্যাদা দান করবে। আমার মেয়েটা মাত্র বিবাহের চিন্তা ভাবনা করতেছিলাম, এর আগে আল্লাহ পাক নিয়ে গেছেন। কেন? তার কারণ হলো একটা নারী বালেগ হওয়ার পরে, পবিত্র জীবন পাওয়ার পর তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা হলো স্বামীর সংসার করা, স্বামীর সঙ্গে থাকা। কিন্তু আল্লাহ পাক সব কিছু বড় করতে 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 মাত্র স্বামীর করে যাবে। এর আগে যদি আল্লাহ পাক ওনাকে নিয়ে যান, তাহলে সে তো জীবনের একটা মজার থেকে বঞ্চিত হয়েছে। এইটার যে দুঃখ কষ্ট, তার এই মজাটার থেকে বঞ্চিত হইল, আল্লাহ পাক এই বিনিময় থেকে শাহাদাতের মর্তবা দান করেন। এখন আপনি যদি মেয়ে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ বিবাহ দিতে পারছেন উপযুক্ত স্বামীর কাছে, আপনার মেয়ে এখন স্বামীর ঘরে চলে গেছে, ইসলাম দেখেন কি বলে। আপনার মেয়ে স্বামীর ঘর করতেছে, এই অবস্থায় ইদা আতাত বালাহা, সে যদি স্বামীর বৈধ সকল ফরমাইশ মানে, স্বামীর অবাধ্য না হয়, এবং আল্লাহ পাক নারীর উপরে পুরুষ উপরে যে ফরজ বিধান দিয়েছেন, ফরজ ওয়াজিব ইবাদতগুলো করে, আল্লাহর গোলামিও ঠিক রাখছে, স্বামী অনুকরণও ঠিক রাখছে, স্বামীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম এই মাসটাটা উদ্ভাবন করেছেন যে এই নারী যত নামাজ পড়বে, যত কোরআন তেলাওয়াত করবে, যত নেক আমল করবে, স্বামীর অনুকরণও ঠিক মতো করছে, স্বামীও সন্তুষ্ট, তাহলে প্রত্যেকটি নেক আমলের ভিতরে এই স্ত্রীর, আপনার মেয়েটা যিনি অন্যের স্ত্রী হলো, ডাবলের থেকে ডাবল সওয়াব আল্লাহ পাক। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সালাসুন লাহু আজরান, তিনটা ব্যক্তির জন্য ডাবল সওয়াব, প্রত্যেক কাজে ডাবল সওয়াব, আমি যা করব তার থেকে ডাবল সওয়াব উনি পাবেন অটোমেটিক। তার মধ্যে একজন আব্দুন আদ্দা হাক্কাল্লাহি হাক্কা মাওয়ালি, এমন একটা কৃতদাস যে নাকি নিজের মনিব, যিনি মনিবের খেদমত ঠিক মতো করেছে, তার মাহবুদ যিনি আল্লাহ পাকের ইবাদত ঠিক মতো করেছে, এই ব্যক্তির প্রত্যেকটা আমল একবার সুবহানাল্লাহ পড়লে সে ডাবল সওয়াব আল্লাহ সওয়াব পায়। উলামায়ে কেরাম বলছেন এর কারণ হইল দুই দিকের সাংঘর্ষিক বস্তু নিয়ে আসে আছে। মনিবের খেদমত করতে চাইলে আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহর ইবাদত করতে পুরাপুরি চাইলে মনিবের খেদমতে ত্রুটি হয়। দুই বিপরীত মেরুকরণের বস্তু একই সঙ্গে সে ম্যানেজ করিয়া চলছে, তাই ডাবল সওয়াব। তাই আপনার মেয়ে যে আরেকজনের স্ত্রী হলো, সেই স্ত্রী একদিকে স্বামীর এতাআত করে, স্বামীর এতাআত করলে আল্লাহর গোলামি ভালো করে করা যায় না। আল্লাহর গোলামি করতে গেলে স্বামীর খেদমত ঠিক মতো হয় না। দুই সাংঘর্ষিক বস্তুর মধ্যে যখন একাকার করে সে কন্ট্রোল করলে উভয়টাকে, আমার আল্লাহ বলেন এই নারীও ডাবল সওয়াব পাবে। রসুল বলেন, আল্লাহ না রসুল, হাদিস বলেন নারীর সম্মান ইসলামে দিছে কি দেয় নাই? এবার আসেন, ঘর সংসার দাম্পত্য জীবন চলছে আপনার মেয়ের, আপনার জামাতার সাথে। আল্লাহ পাক খুশি হইয়া উভয়ের সংসারে একটা ছোট বাচ্চা দিয়েছে। বাচ্চা এখনো গর্ভে আসছে মাত্র।
মাত্র বাচ্চা আসছে পেটে, হাদিস যদিও সূত্রের দিক দিয়ে একটু দুর্বলতা আছে ফাজাইলের কিতাবে, যে কোনো নারীর পেটে যখন প্রথম বাচ্চা আসে, হামেলা হয়, প্রেগন্যান্সি হয়, এইটা বাচ্চা পেটে আসার সাথে সাথে ওই নারীর জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। কেন? বাচ্চা আসার মানে হইল শুরু হয়েছে তার অসুস্থতার জীবন। এতদিন সুস্থ ছিল, এখন থেকে সে বেচারি অসুস্থ। আহা, কি যে কষ্টটা শুরু হইল। আল্লাহ পাক তামাম অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বললেন না? দেখছেন নি মায়ের অবস্থা, মাত্র পেটে বাচ্চা আসছে, বাচ্চাটা আস্তে আস্তে কয়েক মাস হলো, 3, 4, 5 মাস পর প্রাণ যখন সঞ্চারণ করলেন আল্লাহ পাক, তখন বাচ্চা পেটে নাড়াচাড়া করে, মায়ের কষ্ট হয়, কাজ করতে মায়ের কষ্ট, নামাজ পড়তে মায়ের কষ্ট, কত যে কষ্ট আমাদের মা বোনদের। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? ওই ফজাইলের কিতাবের মধ্যে আছে ফজিলতের হাদিস, যে এ মা যখন হাঁপিয়ে যায়, আর চলতে পারে না, কিছু করতে পারে না, একটু বিছনার মধ্যে বসিয়া বলে, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দি হু হু বলতেছে, বাচ্চার বহন করিয়া কাজ করতে করতে সে হাঁপাই গেছে, তুমি তার হোহর পরিবর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখা। সে যতবার শব্দ করছে কষ্টের কারণে, প্রত্যেকটি শব্দকে তুমি সুবহানাল্লাহর সওয়াব দিয়া দাও। এই তো নারীর সম্মান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই গর্ভবতী নারী যখন বাচ্চা প্রসব করবে, প্রসবের বেদনা বড় কঠিন। তামাম পৃথিবীর কোন পুরুষের ক্ষমতা নাই প্রসবের বেদনা কত ভয়ঙ্কর এটা বোঝার ক্ষমতা কোনো পুরুষের নেই, একমাত্র নারী জাতি এটা বক্তব্য। যখন পেশের বেদনা ওঠে, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ পাক তখন তার এই অতীতের গর্ভধারণ করার পর অতীতের গুনাহ মাফ হয়েছে, এখানে 9 মাস 10 দিন গেছে, এখন বেদনা উঠছে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি গুনাহ করে থাকলে এই গুনাহ পাক আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। এবার ডেলিভারি হয়, জন্ম লাভ করে, ডেলিভারির সময় যদি আল্লাহ না করো মা মারা গেল, হাদিসের মধ্যে আছে ডেলিভারির ভিতরে যদি মা মারা যায়, সেই মায়ের মর্তবা হলো জিহাদের রণক্ষেত্রে কাফের বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে যদি স্বামী শহীদ হয়, সেই শাহাদাত সওয়াব তাকে দান করা। আর যদি আল্লাহ পাক বাঁচাই ফেললেন, মাও সুস্থ, বাচ্চাও সুস্থ, আলহামদুলিল্লাহ, আরেকবার ঘোষণা আসতো তোমার অতীতের না, ঘোষণা আসবে একটা আরবিয়ুন নাসল, আরব বংশের ঘোড়া, গোলাম, ভুল বলছি আমি, গোলাম কৃতদাস, সেটা আগের যুগের কথা যখন হাদিস ছিল, বর্তমানে যার গোলাম কৃতদাসের ব্যবস্থা নেই, আমরা এইগুলো বুঝবো না ঠিক মতো। আরব বংশের একটা গোলামের সবচেয়ে বেশি মর্যাদা, এই গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। হাদিস শরীফে আছে যদি কোনো মনিব গোলাম আজাদ করে দেয়, গোলাম খরিদ করে আজাদ করে দেয়, তাইলে গোলাম আজাদের উসিলায় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবেন। এই বাচ্চাটা যখন আস্তে আস্তে এখন প্রসব, বাচ্চা আসতো দুনিয়াতে, মায়ের বুকে জড়াই ধরলো, এখন মায়ের স্তন থেকে দুধ ছাড়া কিছু খায় না, দুধ পান করায়,
স্বামী যদি লক্ষ লক্ষ টাকা শরীরের ঘাম জড়াইয়া ইনকাম করে আল্লাহ রাস্তায় দান করে, লক্ষ টাকা দান করলে আল্লাহ রাস্তায় যে সওয়াব, মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ বাচ্চার পেটে গেলে তার থেকে বেশি সওয়াব। এটা মায়ের ইজ্জত, মায়ের সম্মান। কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, ইসলাম দিয়েছে। বকওয়াস করিও না আন্দোলন করতে গিয়া। আল্লাহ 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 আল্লাহ। কেন আজকে ধর্ষণ? কেন এত অবশিষ্ট অপমান? হে দুনিয়ার মুসলমান, ইসলামকে পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামকে জানুন। এত সম্মান মর্যাদা যে নারীকে দিল, আমার আল্লাহ বলেন, হে নারী, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার সৌন্দর্যকে পর পুরুষের কাছে তুমি প্রকাশ করিও না, তাতে তোমার সম্মান থাকবে। এটা আমলে সালে, পর্দা ফরজ, এই কাজটা তুমি করো। আজকে এই পর্দার অভাবে এই জিনত প্রকাশ করতে করতে নারীরা যখন পুরুষ সমান্তরে চলতেছে, সহ অবস্থান করছে সব ক্ষেত্রে, তখনই তো দর্শনার জেনা ব্যভিচার শুরু হয়েছে। আমার আল্লাহর ওয়াদাও ঠিক আছে, তোমাকে পবিত্র হায়াত দান করার ওয়াদা ছিল, তুমি আমার সঙ্গে গাদ্দারি করছো, পর্দার হুকুম লঙ্ঘন করেছ, লিপ টুগেদার করেছ, প্রেম করেছ, হাত ধরে ধরে রাস্তাতে হাসছো। এক মেয়ের 3 বয়ফ্রেন্ড, এক ছেলের 5টা গার্লফ্রেন্ড, সব মিলিয়া যুদ্ধ হইয়া পরস্পর হত্যা, মার্ডার কেস, দর্শন সব হচ্ছে, হইতেই থাকবে। অপদস্থ অপমান হইবা, কারণ তুমি আমার আমলে সালে তুমি করো না। কি শিখাইলাম বাচ্চাদেরকে আমরা? হাদিস শরীফের মধ্যে আছে, ছোট বাচ্চা যখন প্রথমে কথাবার্তা বলে না, আমরা কি শিখাই? আম্মি, আম্মু, আম্মু, আব্বু, আব্বু। হাদিসে আছে, মান আল্লামা সিবয়ানাহু, আল্লাহ প্রথম যদি পিতা মাতায় এই বাচ্চাটাকে আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ 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 জিকিরটা শিখাতে পারেন, সুবহানাল্লাহ। যেই দিন বাচ্চায় আল্লাহ শিখছে আপনার পিতা মাতার বলার দ্বারায়, সেই দিন থেকে পিতা মাতার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এই বাচ্চাকে সুশিক্ষা দিতে হবে। কোরআন পড়াইতে দেন, নাজরা পড়ান। নাজরা, কোরআনের নাজরা আপনার বাচ্চা শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ হচ্ছে মা বাপের। যেদিন হাফেজে কোরআন হয়ে যাবে, আপনার মেয়ে হাফেজা হয়ে গেল, ছেলে হাফেজা হয়ে গেল। হাফেজে কোরআনের কথা হাদিসের মধ্যে আছে, উলবিসা তাজাহু ইয়াউমাল কিয়ামা, এমন একটা তাজ পরাবেন আল্লাহ পাক, মুকুট পরাবেন যেটা সূর্যের থেকে আরো বেশি আলোকিত। দাউহু আহসানু মিন দাউই শামসে, পুরা সূর্যটা যদি একটা বড় বিল্ডিং এর ভিতরে আসতে যেমন আলোকিত হবে, এইরকম আলোকিত মায়ের মাথায়, বাপের মাথায় মুকুট পরানো হবে। আমি আর বলবো না, সময় শেষ। কি মনে হয় নারীদের সম্মান ইসলাম দিয়েছে কিনা? ইসলাম যখন এসেছিল, আল্লাহর কসম, নারীদেরকে মানুষও মনে করা হইতো না। ইতিহাস আপনারা জানেন। এমন একটি করুণ মুহূর্তে ইসলামের নবী এসে নারীদেরকে যে সম্মান দিলেন, মালিকা বানাইলেন, রানী বানাইলেন, এবং প্রত্যেক ক্ষেত্রে কাজ ছাড়া অল্প কিছু কষ্টের দ্বারা এতগুলো সওয়াব আল্লাহ পাক দান করলেন। এই জন্য আমার আল্লাহর ওয়াদা, যদি নেক আমল করুন আর ঈমান রাখেন, ফালা নুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তার জীবন হবে পবিত্র, জীবন হবে সম্মানী, জীবন হবে কল্যাণকর। আর যদি এর ব্যতিক্রম হয়, অপদস্থ হইতে হবে, অপমানিত হইতে হবে, দর্শিতা হইতে হবে, দর্শক হইতে হবে, মার্ডার হইতে হবে, জেলে যাইতে হবে, হত্যা হবে, বিচার হবে, লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে। আসুন সবাই সব থেকে তওবা করে ইসলামের বিধান পালন করার চেষ্টা করি সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, পর্দার বিধানকে পালন করার সবাইকে তৌফিক দান করুক, এবং এইভাবে
ঈমান আর আমলে সালে নিয়া প্রত্যেক নারী পুরুষ জীবন যাপন করার তৌফিক দান করো, তাতেই হায়াতান তাইয়্যিবান নসিব হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।